দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। ব্যস্ত থাকলে দেখবেন আপনার লাইফে যত কষ্ট থাক, দুশ্চিন্তা থাক, একটু হলেও হালকা হবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে রান্না করব হচ্ছে আলুর ঘাটি বড় মাছের মাথা দিয়ে। আমি বড় মাছের মাথা যদি হয় এরকম বিশেষত আলুর ঘাটি করি, না হলে পোলাও রান্না করি, অনেক ভালো লাগে। আমাদের দিকে আলুর ঘাটি একটা পছন্দের খাবার। তবে এটা নতুন আলু যখন নামে তখন বিশেষ করে বেশি খাবার মানে ধুম পড়ে যায়, তখন পিকনিক বলেন সব কিছুই এক কথায় নতুন আলু দিয়ে মাছ দিয়ে এক কথায় আলুর ঘাটি আমাদের দিকে ফেমাস একটা খাবার। তো মাছের মাথাটা ছিল, মনে করলাম যে একটু আলুর ঘাটি করে ফেলি। তো আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে সুন্দর করে ছিলে আমি ম্যারিনেট করে নিয়েছি যেন গোটা ভাবটা না থাকে। আর এইদিকে আমি বড় মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার পরিমাণগুলো বেশি দিব, এই জন্য যে আলুর ঘাটির বিশেষত হচ্ছে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন থিতলা করে নিয়েছিলাম, রসুন দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে মশলা বাটা দিয়ে সুন্দর করে একটু বেশি করে পানি দিয়েছি, কারণ আমি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, মাছের গন্ধটা যেন না থাকে। কারণ আলু ঘাটির অর্ধেক রান্নাটা মাছ কষানোতে আর মশলা কষানোতে হয়ে যায়। তো এই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে মাছটা কষিয়ে নেব। নেওয়ার পর আমি যে আলুটা ম্যারিনেট করে রাখছিলাম এটা এখন দিয়ে দিব। দিয়ে এখানেই কিন্তু শেষ না, আলুর ঘাটির বিশেষ কারণ হচ্ছে আলুর ঘাটি যত আপনি এভাবে কষিয়ে নেবেন তত আপনার আলু ঘাটির স্বাদটা দ্বিগুণ হবে। তো আমি এখানে আলুটা দিয়ে দিছি, দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। আর আমি শুধু মশলার সাথে কষিয়ে নিব তা কিন্তু না, কারণ মশলার সাথে অনেকক্ষণ পর্যন্ত কষাইতে গেলে একটু কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যাবে। তাই আমি একটু একটু করে পানি দেব আর অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব, যতক্ষণ না আমার আলুর ঘাটি মনে হবে যে পারফেক্ট একটা ফ্লেভার আসে। আর যখন আপনি মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে এরকম আলুর ঘাটি করবেন, দেখবেন গন্ধটা তখন এত পরিমাণ এত সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হবে যে তখনই খেয়ে ফেলে দেই। তো মাঝে মধ্যে এরকম আসলে ডাল ভর্তা, এরকম মানে আলুর ঘাটি এরকম খাবার আমাদের মানে ভালো লাগে। সব সময় তো মাছ গোস্ত খাওয়াই হয় বলেন। তো আলুর ঘাটিটা আমি একটু একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গরম পানি অ্যাড করব। আমি গরম পানিটা করে নিয়ে রাখছিলাম। তো আমি এখানে গরম পানিটা অ্যাড করলাম এই জন্য যে হচ্ছে আলুর ঘাটি ফ্লেভার এবং স্বাদটা ঠিক রাখার জন্য আমি গরম পানিটা ইউজ করছি। কারণ এখানে যত ভালো করে ফুটবে, রান্নাটা ফুটে উঠবে, তত সুন্দর মানে ঘ্রাণ বাড়াবে আর খাবারটা সুন্দর হবে। তো আলুর ঘাটি আমাদের দিকে আসলে আলুর ঘাটিটা অনেক পছন্দের একটা খাবার। আর বগুড়া অঞ্চলের মানুষ কিন্তু আলুর ঘাটি যেমন মাংস দিয়ে করে, যেটা আমরাও খাই, অনেক ভালো লাগে। তো এটা বিশেষত যখন নতুন আলু নামে তখন বেশি খাওয়া হয়। তো আজকের রান্নাটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।